আসসালামু আলাইকুম। জায়ান্টস মমস কিচেন থেকে আপনাদের স্বাগতম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। আজকে আমি আবার জায়ান্টস মমস কিচেন থেকে নতুন আরেকটি রান্নার ব্লগ ভিডিও নিয়ে আসলাম। আজকে আমি দেখাবো পুঁই শাক দিয়ে হলো পাঙ্গাস মাছের লেজ মাথা রান্না করব। আমার গাছের পুঁই শাক, বারান্দা বাগানে আমার টবের মধ্যে কিছু পুঁই শাক হয়েছে, সেটা আমি তুলে এনেছি। সেই পুঁই শাক দিয়ে আমি আজকে রান্না করব। এখানে আমি রাইস কুকারে ভাত বসিয়ে দিয়েছি। আমার ভাত হচ্ছে। আমি প্রথমে চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা গরম হলে এর মধ্যে আমি পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিব। তেলটা একটু গরম হচ্ছে। গরম হলে তেলের মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজ কুচিটা একটু নেড়ে চেড়ে দিব। একটু ভেজে নেব, খুব বেশি ভাজবো না, অল্প ভাজলেই হবে। এখন আমি টমেটো কুচি দিয়ে দিলাম। আমি টমেটোটা ছোটো টুকরো করে কেটে দিয়েছি, পেঁয়াজের সঙ্গে আগেই দিয়ে দিলাম, যাতে টমেটো একদম পেঁয়াজের সঙ্গে বা মশলার সঙ্গে মিশে যায়। টমেটোটা মশলা কষানো বা রান্না হতে হতে একদম গলে যাবে। এটা আমি পেস্ট করে দিই নি, এইভাবে রান্না করলে আর পেস্ট করার প্রয়োজন পড়ে না। আর টমেটোটা এমনি গলে এসেছে। এখন আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম, আদা রসুন জিরা বাটা দিয়ে দিলাম, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে আমি মশলাটাকে একটু তেলের মধ্যে ভেজে নেব। আমি একটু পরে পানি দেব, আগেই পানি দিচ্ছি না, যেহেতু পেঁয়াজের রস এবং টমেটোর একটা রস থেকে একটু পানি পানি আছে, এটা পুড়ে যাবে না মশলাটা, বরঞ্চ একটু ভাজা ভাজা হবে, সুন্দর একটা ফ্লেভার এবং সুন্দর একটা কালার আসবে। এই জন্য আমি একটু ভেজে নিয়ে পরে আমি পানি দিয়ে মশলাটা কষাবো। আমি অল্প পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে এখন ভালো করে নেড়ে দেব। নেড়ে মশলাটা আমি ভালো করে কষিয়ে নেব। এখানে মশলা কষানো হচ্ছে। আমার বারান্দা বাগানে অ্যালোভেরা গাছ দেখাবো আপনাদের। বারান্দা বাগানে নিয়ে গেলাম, মাশাআল্লাহ আমার অ্যালোভেরা গাছ সুন্দর হয়েছে। আমার বারান্দাতে টবের মধ্যে গ্রিলের মধ্যে দিয়েছি। মশলা কষানো হচ্ছে, এর মধ্যে আপনাদের অ্যালোভেরা গাছটা দেখিয়ে দিলাম। আমি এখানে পুঁই শাকগুলো ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি, এটা আমি দিয়ে দেব পরে। আমি অফ ক্যামেরা করে রেখেছি। আমার এখানে পাঙ্গাস মাছের মাথা, লেজ এবং এক দুই টুকটা পেটিও দিয়ে দিয়েছি সাথে। আর ভাতও রান্না হয়ে হচ্ছে এখনও কমপ্লিট হয়নি। বাইরে বৃষ্টি হচ্ছে, গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। মশলাটা কষানো হচ্ছে এদিকে, এখনও পানি শুকিয়ে যায়নি। আর একটু পানিটা একটু শুকিয়ে নিব আমি। মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে মাছগুলো দিয়ে দেব। আমি আজকে পাঙ্গাস মাছের লেজ মাথা দিয়ে রান্না করব পুঁই শাক দিয়ে, দারুণ মজার হয়।
আপনারা এখানে অন্য যে কোনো মাছের মাথা লেজ দিয়েও রান্না করতে পারেন। আমি এখানে পাঙ্গাস মাছ দিয়েছি, এটাও দারুণ মজা হয়। এখানে পুঁই শাকও দিয়ে দেওয়া যায়, বা অন্য যে কোনো শাক, মেথি শাক বা অন্য অন্য শাকও দেওয়া যায়। যেহেতু আমার বারান্দায় পুঁই শাক হয়েছে, আমি আজকে পুঁই শাক দিয়েই মাছটা রান্না করব। মাছটা একটু কষিয়ে নিচ্ছি প্রথমে মশলার সঙ্গে। ঢাকনা দিয়ে ঢেকে আমি কিছুক্ষণ রান্না করে নেব মাছটা। মাছটা রান্না হচ্ছে, ঢাকনা খুলে এখন আমি আবার ভালো করে মাছটাকে নেড়ে দিব যাতে নিচে লেগে না যায়। সুন্দর একটা কালার এসেছে এবং সুন্দর একটা বাসনা বের হয়েছে। শুধু লেজ মাথা এমনি ভাঙাচোরা করে রান্না করলে অনেক মজা হয়, আমি ওইটা ওইভাবেও করি। আজকে আমি পুঁই শাক দিয়ে করব। আমি একটু ভেঙে ভেঙে দিছি মাছগুলি, বা মাথাটা একটু ভেঙে ভেঙে দিলাম। একটু ভেঙে দিলে হয় কি যে ভিতরের মাথার ভিতরের মশলাটা ঠিকভাবে ঢুকে এবং ভিতরে সব জুসি ভাবটা ঝোলের সঙ্গে একদম মিশে যায়, খেতে অনেক মজা লাগে। মাথাটা একটু ভেঙে দিচ্ছি। মাথা টানাম থাকলে ভিতরে মশলাটা ঢুকে না, জন্য খেতে মজা লাগে না। কিন্তু মাথাটা ভেঙে একদম মশলার সঙ্গে মিশিয়ে দিব আমি, তাহলে মজা লাগবে। আমি পুঁই শাকগুলো দিয়ে দিচ্ছি, আমার গাছের টাটকা ফ্রেশ পুঁই শাক, কেমিক্যাল মুক্ত পুঁই শাক। মাশাআল্লাহ অনেকগুলো পুঁই শাক হয়েছে। কাঁচামরিচ দিয়ে দিলাম ফালি করে। যেহেতু কড়াইটা ভরে গিয়েছে, আমি এখন একটু নেড়ে দেব, খুব বেশি নাড়াচাড়া করব না। একটু কমে আসলে তখন আমি পুরোটা উল্টিয়ে দেব। এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি কিছুক্ষণ রান্না করে নেব। পুঁই শাকটা সিদ্ধ হয়ে অনেকটা কমে এসেছে, এখন আমি ভালো করে পুরোটা নেড়ে চেড়ে দেব। পুঁই শাক থেকেও পানি বের হয়েছে, অনেক পানি বের হয়েছে পুঁই শাক দিয়ে, সেটা থেকে রান্না হচ্ছে। আমি পরে অবশ্য আরেকটু পানি অ্যাড করে দেব আরেকটু ভালোভাবে হওয়ার জন্য। আমি ভালো করে নেড়ে দিচ্ছি। মাছটা একদম ভেঙে যাবে এবং তরকারির সঙ্গে শাকের সঙ্গে একদম মিশে মাখা মাখা একটা রেসিপি হবে, অনেক মজার। যারা ট্রাই করেন নাই তারা ট্রাই করে দেখতে পারেন, অনেক মজা লাগে। আমার ভিডিও তো সম্পূর্ণ দেখবেন, ভালো লাগবে। আর লাইক কমেন্ট শেয়ার করে দিন যদি ভালো লাগে। আমি এখন আর অল্প একটু পানি দিয়ে দিচ্ছি, খুব বেশি পানি দেব না, যেহেতু শাক এমনিতেই নরম হয়ে যায়, তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়। আর মাছের সঙ্গে যেহেতু আমি রান্না করছি, এর জন্য একটু পানি দিয়ে আমি আর একটু রান্না করে নিব, যাতে
সমস্ত তরকারিটা পানিটা শুকিয়ে মাখো মাখো একটা অবস্থায় হবে, তখন আমি এটা নামিয়ে নেব। এখন আমি একটু রান্না করে নেব। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, রান্না হচ্ছে। আমার ভিডিও নিয়ে কারো যদি কোনো মতামত থাকে আমাকে লিখতে পারেন, যে আমি আরও কীভাবে আর একটু সুন্দর করতে পারি বা কিভাবে ভালো হয়। আপনারা আমাকে কমেন্টসে বলতে পারেন, পরামর্শ দিতে পারেন কিভাবে আমি কিচেনের ব্লগ ভিডিও তৈরি করলে আরও বেশি সুন্দর হবে, আরও বেশি আপনাদের ভালো লাগবে, পছন্দ করবেন। আপনারা আপনাদের মতামত আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন, তাহলে আমার জন্য আরও সুবিধা হবে, আমি ওইভাবেই ভিডিও তৈরি করতে পারবো। আমার রান্নাটা ঝোলটা অনেকটাই কমে এসেছে, সুন্দর একটা কালার এসেছে। আমি এখন ভাজা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি। ভাজা জিরার গুঁড়োটা দিলে তরকারিটা অনেক মজা হয় এবং সুন্দর একটা সুঘ্রাণ হয়। একদিকে পাঙ্গাস মাছের মশলা দিয়ে কষানো, তার মধ্যে পুঁইশাক তো এমনি একটা মজার খাবার। তার মধ্যে জিরার গুঁড়া দিচ্ছি, আরও সুন্দর একটা বাসনা বের হয়েছে, খেতেও দারুণ মজা লাগে। যারা পাঙ্গাস মাছ পছন্দ করে না তারা এভাবে রান্না করে দেখলে খেয়ে দেখতে পারেন, অনেক মজা হয়। আমার রান্নাটা শেষ হয়ে গিয়েছে, আমি এখন এটা নামিয়ে নিব। দারুণ মজার পাঙ্গাস মাছের লেজ মাথা ভাঙ্গা চোরা দিয়ে